আরজি করের ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোষীদের করা শাস্তির দাবি মুখ্যমন্ত্রীর। এই অপরাধের কোনো ক্ষমা নেই জানালেন মুখ্যমন্ত্রী। ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা এনে ফাঁসির আবেদন করা হোক বলেন মুখ্যমন্ত্রী। খুনের তদন্তে বিজেপির সিবিআই তদন্তের দাবিকেও স্বাগত জানান মুখ্যমন্ত্রী। আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর হাসপাতালে কর্মবিরতি জুনিয়র চিকিৎসকদের আরজি কর শাঙ্কুর দত্ত মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা। ঝাড়গ্রামে হবে টাইগার সাফারি। আদিবাসী দিবসে জঙ্গলমহলের পর্যটনে নয়া দিশা দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিলেন জঙ্গলমহলের পাশে আছে তাঁর সরকার। লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পর শনিবার ফের প্রশাসনিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত সর্বস্তরের জনপ্রতিনিধি, সাংগঠনিক নেতৃত্ব এবং প্রশাসনিক আধিকারিক। শহরবাসীর সুখী গৃহকোণ নির্মাণের স্বপ্ন পূরণ করতে এগিয়ে এলো কলকাতা পুরসভা। এবার বাড়ি তৈরির জন্য মধ্যবিত্তদের বিশেষ ছাড় দিতে চায় পুর প্রশাসন। নয়া নিয়ম অনুযায়ী যার 1 কাঠা জমি রয়েছে তাকে স্যাংশন প্ল্যান বাবদ 40,000 টাকা দেওয়া হবে। পশ্চিমবঙ্গ পরিবহন দফতর নির্দেশিকা জারি করে জানিয়েছে, গণপরিবহনে যুক্ত 15 বছরের পুরনো যানবাহন সরকারের অনুমোদিত স্ক্র্যাপ ইয়ার্ডই নষ্ট করতে হবে। 15 বছরের পুরনো গাড়ি নষ্ট করে তার সার্টিফিকেট নিতে হবে। রাজ্য সড়কে মাঝে মধ্যেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অভিযোগ, পুলিশের নজরদারি নেই বলেই কোনো ট্রাফিক আইন মানা হয় না। এবার প্রায় 25 কিলোমিটার রাস্তায় সিসিটিভি ক্যামেরা লাগানোর উদ্যোগ নিল পুলিশ। নিত্যদিন একের পর এক দুর্ঘটনা লেগেই আছে বাসন্তী রাজ্য সড়কে। দুর্ঘটনার বড় কারণ রাজ্য সড়কে ইঞ্জিন ভ্যানের দাপাদাপি লেগেই রয়েছে। রাজ্য সড়কের দুর্ঘটনা কমাতে এবার ভ্যানের নিষেধাজ্ঞা জারি কলকাতা পুলিশের। পরিত্যক্ত কলসিতে প্রায় 6.5 ফুটের বিষাক্ত কেউটে সাপ, আতঙ্কে পরিবার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার রথতলা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে বন দফতর কর্মীরা সাপটিকে উদ্ধার করে ছেড়ে দেয় জঙ্গলে। ডুয়ার্সের লোকালয়ে হাতির তাণ্ডব অব্যাহত। ডুয়ার্সের মেটেলি ব্লকের কিলকোট চা বাগানে হাতির হানা। হাতির হামলায় রীতিমতো আতঙ্কিত বাসিন্দারা। বন দফতরের তরফে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশ হলেও বিরোধীদের আপত্তিতে তা পাশ করাতে পারেনি সরকার। বিলটিকে পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটিতে। শুক্রবার সেই সংসদীয় কমিটির 21 সদস্যের নাম ঘোষণা করল সংসদের সচিবালয়। রাজ্যসভার চেয়ারম্যান তথা রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে বিরোধীদের সংঘাত চরমে পৌঁছেছে। বিরোধী তথা ইন্ডিয়া জোট ধনখড়ের বিরুদ্ধে রাজ্যসভার 67 ধারার অধীনে ইমপিচমেন্ট মোশন আনার প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভয়ঙ্কর ভূমিধসে তলিয়ে গিয়েছিল কেরলের ওয়েনারের প্রায় 4টি গ্রাম। কাদার নিচে তলিয়ে গিয়ে প্রাণ হারিয়েছেন 400-র বেশি মানুষ। সেই দুঃসময় পাশে এসে দাঁড়িয়েছিলেন সেনা। 10 দিনের উদ্ধার পর্ব শেষে সেনাকে বিদায় জানালেন বিপর্যস্ত ওয়েনারের মানুষ। আবাস যোজনায় বরাদ্দ, অর্থ প্রদান, সংরক্ষণ সহ 5 বড় ঘোষণা কেন্দ্রের। কৃষকদের আয় বৃদ্ধি, পরিবেশ দূষণ কমানো নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়, জানালেন অশ্বিনী বৈষ্ণব। হিজাব, বোরখা, টুপি ও নাকাব জাতীয় ধর্মীয় পরিচয়বাহী পোশাক পরে কলেজ চত্বরে প্রবেশ করা যাবে না। মুম্বাইয়ের 2টি কলেজে এমনই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই সিদ্ধান্তে আংশিকভাবে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। ইরান ইসরায়েল সংঘাত, মধ্যপ্রাচ্যে তেল আভিবগামী উড়ান বাতিলের মেয়াদ বাড়ালো এয়ার ইন্ডিয়া। প্রথমবার গত 2 আগস্ট তেল আভিবের যাবতীয় উড়ান বাতিল করেছিল এয়ার ইন্ডিয়া। ইউরোর পর অলিম্পিক, ফ্রান্সকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন স্পেন। মাত্র 4 সপ্তাহের মধ্যেই 3টি সর্বোচ্চ স্তরের খেতাব জয়ের বিরল রেকর্ড গড়ল স্প্যানিশ আর্মাডা। ব্রোঞ্জ ম্যাচের আগে 4.6 কেজি ওজন বেড়ে গিয়েছিল আমানেরও। কমালেন মাত্র 10 ঘন্টায়। প্রশ্ন উঠছে, আমানের ওজন এতটা কমানো গেলেও ভিনেসের ওজন কেন কমানো গেল না?
সিনেমা হলের পর এবার ওটিটিতে কার্তিক আরিয়ানের চন্দু চ্যাম্পিয়ন। ভারতের প্রথম প্যারা অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী মুরলীকান্ত পেটকারের গল্পের উপর ভিত্তি করে তৈরি ছবি চন্দু চ্যাম্পিয়ন। বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে অজয় দেবগন অভিনীত সন অফ সর্দার 2 সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ ব্রিটেনে তাকে স্কটল্যান্ডে চলা শুটিং এর জন্য ভিসা দেওয়া হয়নি। অভিনেতা ব্রিটেন সরকারের উপর ক্ষোভ প্রকাশও করেছেন।